দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধান উপদেষ্টা। এটা বলা যায় একটা ব্রেক থ্রু। অর্থাৎ রিপাবলিকান যে পার্টি এখন ক্ষমতায় আছে, যার প্রধান ডোনাল্ড ট্রাম্প, তার সঙ্গে ইউনূস সরকারের কি সম্পর্ক হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি নাকি দেখতে পারেন না, এরকম বয়ান গত কয়েকদিন থেকে বেশ প্রচার হচ্ছে। এর মধ্যে নরেন্দ্র মোদী সফর করবেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বিশেষ বৈঠক আছে। সেই খবরে রীতিমতো একটা আতঙ্ক বাংলাদেশ শিবিরে বা ইউনূস শিবিরে, এবং বেশ আনন্দে বগল বাজাচ্ছে ভারতীয় শাসকরা যে এইবার ইউনূসের একটা দফারফা হবে। কিন্তু এরই মধ্যে যে খবরটা আসলো যে মার্কিন শীর্ষ ব্যবসায়ী ইলন মাস্ক, বিশ্বব্যাপী যার নাম আছে, যার খ্যাতি আছে, এবং বলা যায় যে এখন ডোনাল্ড ট্রাম্প অনেক কিছু করছেন ইলন মাস্কের উপর ভর করে। ইলন মাস্কের যে আর্থিক প্রতিপত্তি, ক্ষমতা এবং তার দূরদর্শী চিন্তা ভাবনা, তার উপর ভর করে কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্প অন্যরকম একটি শক্তিশালী অবস্থান এবং প্যারালাল এখন মার্কিন রাজনীতিতে রিপাবলিকান পার্টি বা ক্ষমতাসীন দলের একদম প্যারালাল অবস্থানে চলে এসছেন ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের সাথে সমান তালে, এবং দুইজনই এখন তারা একে অপরের বন্ধু। তারা নানা রকম কর্মকাণ্ড করছে, নানা রকম কথাবার্তা বলছে। সেগুলো যেমন ফিলিস্তিনিদের ব্যাপারে যদি বলি আমরা, সেইগুলো অবশ্যই মুসলমানদের স্বার্থের বিপক্ষে। কিন্তু ভয়টা হচ্ছে যে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প যদি বাংলাদেশ ইস্যুতে যদি ভারতের খপ্পরে পড়ে, তাহলে বাংলাদেশে 12টা বাজবে। এবং বিশেষ করে ইউনূস সরকারকে নাকি তিনি দেখতে চান না। ওই হিলারি ক্লিন্টন যখন নাকি নির্বাচন করেছিলেন, তখন ওই তাদের ফাউন্ডেশনে যে বড় আকারে ডোনেট করেছিলেন, সেটা নাকি ডোনাল্ড ট্রাম্প মনে রেখেছিলেন। এবং যখন এর আগের টার্মে ডোনাল্ড ট্রাম্প জয়যুক্ত হয়েছিলেন, তখন কয়েকজন ভারতীয় এবং বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী তারা দেখা করতে গিয়েছিল। তখন নাকি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তোমাদের ওই ক্ষুদ্র ব্যবসায়ীটা কোথায়, যে আমাকে হারানোর জন্য হিলারিকে ডোনেশন দিয়েছিল। এমন একটা কথা কিন্তু প্রায় আনন্দবাজার পত্রিকায় দেখবেন যে লেখে। তো ধারণা করা হয় যে বাইডেন প্রশাসন বা হিলারি ক্লিন্টন তাদের পক্ষে ডক্টর ইউনূস সবসময় কাজ করেছে, বা তাদের সঙ্গে সখ্যতা আছে। ডেমোক্র্যাটদের সাথে যেমন সখ্যতা আছে, রিপাবলিকানদের সঙ্গে নেই। এই প্রেক্ষাপটে যখন এরকম একটি ধারণা, তখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসছে এবং একই সময় তার আগে বাংলাদেশে একটি পট পরিবর্তন হওয়ায় সেই রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে ইউনূসের একটা 12টা বাজাবে, যেহেতু ভারতও রুষ্ট এবং আওয়ামী লীগও চায় যে একটা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা পতন ঘটুক এবং আবার তারা যাতে ফিরে আসতে পারে। ঠিক এরকম সময় ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলাপটা খুবই গুরুত্ব বহন করে। খবরে বলা হচ্ছে শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টার দিকে টেলিফোনে কথা বলেন তারা। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। বৃহস্পতিবার রাত 11টা 7 মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমেও এসব তথ্য জানান তিনি। আবুল কালাম আজাদ বলেন, আলোচনার বিস্তারিত পরে প্রকাশ করা হবে। তার মানে কি আলোচনা হয়েছে সেই বিষয়ে চিন্তা ভাবনা করে হয়তো ডক্টর ইউনূস বলবেন, তারপরে সেটি জানা যাবে। কিন্তু আপাতত এটুকুই যথেষ্ট। এটা একটা ব্রেক থ্রু হলো ডক্টর ইউনূসের জন্য, যে তিনি ওই রিপাবলিকান শিবিরে ঢুকতে পারলেন এবং ডোনাল্ড ট্রাম্প যার উপর ভর করে এখন মার্কিন যুক্তরাষ্ট্র শাসন করছেন, সেই ইলন মাস্কের সঙ্গে তিনি সরাসরি সংযোগ স্থাপন করেছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।